আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আই থিঙ্ক আপনারা সবাই ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমি আশা করি আমাদের এই প্লে লিস্টটা আপনারা সবাই এনজয় করেছেন। কিভাবে ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে হয় সে সম্পর্কে আপনারা সবাই অবগত, এবং আমি আশা করি সবারই ইউটিউব চ্যানেল আপনার ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন। তো আপনারা যারা আমার ভিডিও দেখে ওয়েবসাইট তৈরি করেছেন বা আপনাদের যাদের ওয়েবসাইট আছে তারা যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখবো যে কেমন হয়েছে, বা আমি আপনাদের একজন ভিজিটর হতে চাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো যে আমাদের আসলে আপনার যে থিমটা আছে থিমটা কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা তো আসলে একটা থিম ডাউনলোড করে নিয়েছিলাম অনলাইন থেকে, টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়েছিলাম। তো টেমপ্লেটটা আজকে আমরা কাস্টমাইজ করব, কিভাবে আপনার বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে হয় সেগুলো দেখবো। তো ভিউয়ার্স, সেটা করার জন্য তো আপনারা সবাই আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, অলরেডি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি এখনো আপনারা লাইক কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দেখা শুরু করে দেন, কারণ দেখাবো যে কিভাবে আপনি থিম কাস্টমাইজ করবেন। আর যদি আপনি আসলে এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনি কিছুই বুঝতে পারবেন না, জাস্ট আপনার দেখা মাত্র কাজ হবে। জাস্ট আপনি যদি পূর্বের ভিডিওগুলো দেখে আসেন তাহলে আপনি সম্পূর্ণ ওয়েবসাইট সম্পর্কে ধারণা ক্লিয়ার পেয়ে যাবেন যে একটি ওয়েবসাইট কিভাবে ফ্রিতে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে আমাদের মূল ভিডিও শুরু করি। তো প্রথমে আপনাকে যে আপনার ইমেল দিয়ে আপনার ব্লগার ওয়েবসাইট খুলেছেন, তো সেই ইমেইলে লগ ইন করতে হবে। লগ ইন করার পর জাস্ট ব্লগারে লগ ইন করলে হয়ে যাবে। তো তারপর এখন যদি আপনি আসেন, তো আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার থিমে চলে আসবেন। থিমে আসার পর দেখতে পাচ্ছেন যে থিমটা কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম। তো আপনি যদি জাস্ট এখন থিমে কাস্টমাইজে ক্লিক করেন, থিম কাস্টমাইজ, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার ওয়েবসাইটের। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের যে ওয়েবসাইটের ইন্টারফেসটি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ সিলেক্ট করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইমেজ আছে। তো আমরা এখন চাইলে এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট, দ্য আর্ট, তারপর দেখতে পাচ্ছেন বিজনেস, তারপর দেখতে পাচ্ছেন এই যে সেলিব্রেশন, তারপর দেখতে পাচ্ছেন এন্টারটেইনমেন্ট, তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্যামিলি, তারপর দেখতে পাচ্ছেন হেলথ, ফুড, ড্রিঙ্ক, হবিস, ক্রাফট, হোম, গার্ডেন, নেচার, প্যাটার্ন, টেকনোলজি, অনেক কিছু কিন্তু আছে ইত্যাদি ইত্যাদি। আমি আসলে বলে শেষ করতে পারবো না, আর সুতরাং আমি আর অত বলতেছি না। তো দেখতে পাচ্ছেন যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। তো সাপোজ আমি যদি এই কোডিংয়ের এটা নেই, তো এটা নিয়ে সিলেক্ট করে দিলাম, ওকে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে এটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন আমাদের যদি আমি যদি এখন এখানে আসি, তো আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে কালারের অপশনটি আছে। তো আমরা এখান থেকে জাস্ট যেটা করবো, কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এই যে মেনু কালার। তো দেখতে পাচ্ছেন যে আপনার থিম কালার, তো আমি থিম কালারটা সিলেক্ট করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে ট্রান্সপারেন্ট দিলে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে লাল সিলেক্ট করতে পারবেন, কালো সিলেক্ট করতে পারবেন, তারপর এখান থেকে কিন্তু বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন। আপনি চান যে না আপনি ইচ্ছা মতো কালার সিলেক্ট করবেন, তো আপনি এখান থেকে কিন্তু এই যে আপনার যে ড্রয়িং এর যে এটা বা কালারের যে আইকনটা, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো এভাবে কালার সিলেক্ট করতে পারবেন। যদি এই কালারটা অত ভালো লাগছে না, তো আসলে লালটাই মানে সব থেকে ভালো ছিল, তো এটা ভালো লাগতেছে, তো এটা আমি রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে ডার্ক কালার, তো ডার্ক কালারটাও কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি এটা পরিবর্তন করি, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু আপনি চাইলে ডার্ক কালারটা পরিবর্তন করতে পারবেন। এই যে এখান থেকে কিন্তু ডার্ক কালারটা করতে পারবেন যদি এখান থেকে দেন। তো এখান থেকে আমি নীল দিলাম। তো নীল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে যেখানে এই কালারটা, এই ডার্ক কালারটাও কিন্তু পরিবর্তন করা সম্ভব। তো এটা আপনি কালো চাইলে কালো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে মেনু কালার। তো মেনু কালার দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে মেনু রয়েছে না, এই মেনুর কালার কথা বলছে। তো আপনি এখান থেকে যদি কালারটা সিলেক্ট করে যদি সাপোজ যে সবুজ দেন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে মেনু যেগুলো আছে সেগুলো কিন্তু সব সবুজ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেনুর কালারগুলো সব সবুজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু চাইলে চেঞ্জও করতে পারবেন। সাপোজ আপনি যদি নীল দেন, নীল দেবো, এই যে নীল দিলাম, তো দেখতেছেন আমাদের কিন্তু নীল হয়ে গিয়েছে মেনু কালারটা। তো আপনি চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এটা আসলে এখান থেকে কালোই করে দিচ্ছি, হয়তো কালোই ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে টাইটেল কালার অন হোভার। তো আপনি এখান থেকে টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন। তো সাপোজ আমি এখান থেকে যদি টাইটেলের কালারটা আমি যদি এখানে লাল দেই, লাল নাই আসলে এটা পিঙ্ক কালার চলে যাচ্ছে। তো আমি যদি এখন এখানে থেকে লাল দেই, এই যে এখান থেকে লাল দিয়ে দিলাম রেড। দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন এটা বলতেছে টাইটেলের কালার। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যে আমাদের যে টাইটেল আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে টাইটেলগুলো আছে এগুলো কিন্তু লাল হয়ে যাবে।
তো তারপর যদি দেখেন যেখানে বলছে ফুটার কালার, তো ফুটার কালার বলতে কি, এটা আসলে আমি যদি আপনাদেরকে নীল করে দিই, তো দেখতে পাচ্ছেন যে ফুটার মানে এই যে নিচের কালার, এই দেখেন নিচের এই কালারগুলো, মানে ফুটার যেগুলো আছে নিচের কালার, সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে এভাবে কিন্তু আপনার এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাজেট, মানে আপনার সম্পর্কে আপনি চাইলে কিছু বলতে পারেন, এখানে দিতে পারেন, এখান থেকে অন করে দিলে আপনার সম্পর্কে জানতে পারবেন, আর না হলে জানতে পারবে না। তো আপনি এটা অন করে দিতে পারেন, অফ করতে পারেন, আপনার ইচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে বলতে ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু চাইলে এখানে মেইন থিমের কালারটাও চেঞ্জ করতে পারবেন, এই যেখান থেকে আপনি বিভিন্ন রকমের কালারটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন। আপনি চান ইমেজ দিবেন, তাও দিতে পারবেন। তো আপনার এখান থেকে যদি ইমেজ ভালো লাগে তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ দিবেন। তো সাপোজ আমি যদি এটা দিই, এটা আসলে এটা না, আমি যে আসলে টেকনোলজি যেটা দিয়েছিলাম সেটাই আবার দিব। তো টেকনোলজি থেকে এই কোডটি দিয়ে দিচ্ছি, অথবা এইটা দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে কাজ শেষ, তো আমরা এখন যেটি করবো, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে আসবো, এখন এখান থেকে জাস্ট ওকে করে দেবো বা সেভ করে দেবো। তো করে দেওয়ার পর আমরা যদি ওয়েবসাইটটা একবার রিফ্রেশ করি, তো আমি ওয়েবসাইটটা একবার রিফ্রেশ করলে আপনারা পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ওয়েবসাইটটি, সেটি কিন্তু ঠিক এরকম দেখাচ্ছে। এই যে আমরা যেখানে যে কালার পরিবর্তন করেছিলাম সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারেন। তো আমরা কিন্তু কালার পরিবর্তন করি নাই, এখান থেকে কাস্টমাইজ করি নাই, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। আর কাস্টমাইজে আপনি যদি পরিবর্তন কালার করতেন তাহলে কিন্তু আপনার সেই পরিবর্তনের কালারটা দেখাতো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যে এখান থেকে, এখানে আর কি বলবো, এগুলো তো বিগত ক্লাসে বলেছি। তো আপনি চাইলে এভাবে কিন্তু এগুলা তৈরি করতে পারবেন। তো অ্যাবাউট আছে যদি যান, তাহলে কিন্তু এখান থেকে যেমনটি দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ঠিক ওয়েবসাইট ঠিক এখন এরকম দেখাবে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন রকমের ফর্মও ক্রিয়েট করতে পারবেন। এটা হয়তো আমি দেখাই নেই, তো এটা ফর্মটা একটু দেখাই দিই। তো আপনি লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর মানে ভিজিটর আপনাকে কোনো অ্যাপ্লিকেশন করতে পারে, ফর্ম কিছু, মানে আপনাকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে অথবা ইনফরমেশন দিতে পারে, সেটার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অপশন দিবে যে দেখতে পাচ্ছেন অ্যাড এ গ্যাজেট। তো আপনি এখানে যদি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনি এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে যে কন্ট্যাক্ট ফর্ম। তো আপনি যদি এটা দিয়ে দেন, কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দেন, এই যে যোগাযোগ ফর্ম, তো জাস্ট দেখতে পাচ্ছেন যদি সেভ করে দেন তাহলে কিন্তু এখানে যোগাযোগ ফর্মটা চলে আসবে। আমি এখন এটা রিফ্রেশ করলাম আমার ওয়েবসাইটটি। তো ওয়েবসাইটটি রিফ্রেশ করার পরে একটু নিচে আসবো, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি, এদের দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আপনার এখানে কিন্তু আপনার যে যোগাযোগের এটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন একটি বৈধ ইমেল ঠিকানা প্রয়োজন। দেখতে পাচ্ছেন আপনার যে, মানে আপনি যে আমাকে এই করবেন যোগাযোগ ফর্ম, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনি এখান থেকে প্রেরণ করতে পারবেন। সাপোজ মানে আমাদের এই যে থিমের কালারটা দেওয়ার জন্য এরকম মনে হচ্ছে, তো থিমের কালারটা চেঞ্জ করলে এরকম হবে। দেখতে পাচ্ছেন এই যে যোগাযোগ ফর্ম, তো যোগাযোগ ফর্মে আপনি এখানে আপনার কথাগুলো লিখলেন, কি সাবজেক্ট টাইটেল লিখলেন, লেখার পর আপনি জাস্ট এখান থেকে যদি প্রেরণে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন একটি বৈধ ইমেল প্রয়োজন, ঠিকানা প্রয়োজন, মানে আপনার কোনো একটি ইমেল থেকে লগ ইন করে তারপরে আমাকে এখানে ফর্মে কন্ট্যাক্ট করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনার ওভারঅল একটি ওয়েবসাইট কিভাবে আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন। আই থিঙ্ক আমি সবকিছু আপনাদের এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এই ওয়েবসাইট তৈরি করার সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পরবর্তী সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসবো। তো আপনাদের জন্য একটি গুড নিউজ, আমি এই ভিডিও শেষ হওয়ার পরেই আমি আবার নতুন একটি ওয়েবসাইট তৈরি করা আপনাদের শেখাবো। সেটা হচ্ছে, আপনি তো এটা ব্লগার তৈরি করলেন, আর এরপর একটা দেখাবো হচ্ছে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসে আপনার একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, যারা ব্লগার তৈরি করবেন তো করলেনই, আর যারা ওয়ার্ডপ্রেসে করতে চান তারা অবশ্যই আমার পরের ভিডিওগুলো কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আজকের এই অ্যানাউন্স দিয়ে এখানে আমি ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।